আমরা সামনে দিকে যাবে। ওকে, এখন এমন একটা সমস্যা আছে যে আমরা বুঝতে পারতেছি না যে ওদের জন্য কি প্ল্যান হবে, কাদের জন্য কি প্ল্যান হবে। সরকার আগে থেকেই জানাই দিবে যে এইভাবে প্ল্যান হবে। এখন প্ল্যান না পেলে তো আর পরীক্ষাগুলো নিতে পারি না ওইভাবে মডেল টেস্ট। এখন চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিচ্ছে। এখন চলো, ওকে, এখন দেখো যে আমরা তাহলে এটা গেল। এবার দেখো যে 16 নাম্বার, 16 নাম্বারে কি আছে দেখো। 16 নাম্বার x by a, x by a by x, x by a by x equals to x by b by x, b by x। আবার তো দেখো তোমরা যে আমাদের কাহিনী কিরকম। 16 x by a by x, x by b by x। চলো তাহলে আমরা এটা করে পাশে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি। আর এটা পাশে নিয়ে এসো। x by a minus x by b, b by x minus a by x। তাহলে আমরা এলসিএম করলাম ab, b এখানে গেল bx minus ax, এখানেও একই কেস x b minus a। তাহলে আর এখান থেকে কমন নিলাম x, b minus a, b minus a, ab, b minus a by x। এখন দেখো যে এটা আর এটা কাটা গেল। তাহলে 100 x বাই কত ab আর এটা 1 বাই x হয়। x এর দিকে মাল্টিপ্লাই করে দাও, আর x স্কয়ার ইকুয়ালস টু ab। বুঝতে পারছো? আমরা এদিকে x স্কয়ার হয়ে গেল, ab ab কাটা গেল। বুঝছো? ab a মাইনাস b দিয়ে ডিভাইড করলাম। তাহলে এখন x ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস রুট ab। তাহলে এটা অ্যানসার, দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ab। দেখো দ্য রিকোয়ার্ড সলিউশন এত। এখন চলো সামনের দিকে আগাতে থাকি। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, যেটা করা হবে। 18 এ যাও, 18। ওকে, 18 দেখো 18 এ কি আছে। 18 দেখো, ওকে 18 ও হ্যাঁ হ্যাঁ সরি 17 হ্যাঁ 17 তো একই টাইপের ম্যাথ। 17 পারবে। দেখো এটা x মাইনাস a আর x মাইনাস b আর প্লাস x মাইনাস b x মাইনাস a by b b by a। দেখো a by b b by a x b a। হ্যাঁ চলো এখন তাহলে এর যার সাথে তার মিল আছে তাই নিয়ে এসো। এটাকে এখানে নিয়ে যাবে, এটা করে বেশি নিয়ে চলো। তাহলে ওকে x মাইনাস a x মাইনাস b মাইনাস a by b, ওটার বেশি নিয়ে চলো। b by a মাইনাস b x মাইনাস a। চলো এলসিএম করে ফেলো। b x মাইনাস b, b এখানে মাল্টিপ্লাই bx মাইনাস ab, a দিয়ে মাল্টিপ্লাই এটা ডিভাইড, এটা a দিয়ে মাল্টিপ্লাই মাইনাস
ax প্লাস ab কাহিনী কি বুঝতে পারছো তো এলসিএম করলাম দুই এখানে মাল্টিপ্লাই হয়ে গেল আর এটা পড়ে গেল এর সাথে গেল মাল্টিপ্লাই একবার করে দিল মাইনাসের কারণে মাইনাস প্লাস হয়েছে এখানে তাই হলো a x মাইনাস c এটা লিখে আসো এখানে লিখে আসবো নিয়ে আসলে কি হলো b x একবারে মাল্টিপ্লাই করে দাও bx মাইনাস ab এ দিয়ে মাল্টিপ্লাই করে দাও মাইনাস x মাইনাস মাইনাস প্লাস ab ab আর b কাটা যায় এখানে b কাটা যায় এখন এক কাজ করে x কমন নাও নিলাম x কমন তাহলে কি হয় x কমন নিলে b মাইনাস a b মাইনাস a এখানে b x মাইনাস b একই কেস x কমন নাও b মাইনাস a x মাইনাস a তাহলে এই জায়গাটা কেটে দাও তাহলে x বাই b x minus b x by a x minus a এখন চলো ক্রস এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও ক্রস মাল্টিপ্লাই করলে x তো একটা 0 হবেই তারপর আবার আমাদের ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা শর্ট হয়ে যাবে হ্যাঁ এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম x এটা এদিকে মাল্টিপ্লাই করে দিয়েছি এটাতে মাল্টিপ্লাই করলাম ax মাইনাস a স্কয়ার এটা এদিকে মাল্টিপ্লাই করো x bx মাইনাস b স্কয়ার এখন সাইড চেঞ্জ করে দিতে নিয়ে আসো x কমন না ax minus a square minus bx plus b square equals to 0. So either x equals to 0. Either x equals to 0 or it is 0. Or ax minus bx minus a square plus b square equals to 0. ঠিক আছে তো তাহলে x একটা 0 পেয়েছি আর এটাকে সলভ করলে হয়ে যাবে এটা ওই পাশে নিয়ে যেতে পারো আর x কমন না a minus b আর এটা ওই পাশে না a square minus b square a minus b ডিভাইড করো x equals to a plus b আর a minus b by a minus b কাটাকাটি করলে শেষ তাহলে x equals to a plus b তাহলে आंसर the required solution x equals to 0 আর আরেকটা আছে x equals to a plus b ঠিক আছে দেখো x এর দুইটা ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব ওকে এরপর চলো আমরা সামনের দিকে যাব দেখো এরপরে আমাদের কাজ কি কতটুকু কাজ আমরা করতে পারি সেভেন্টিন গেল চলো 18 এ যাই তাহলে 18 এ দেখো যে 3/x প্লাস 4/x plus 1 equals to 2 দেখো সলভ 3/x 4/x plus 1 2 তো জাস্ট এলসিএম করে দাও আর কি চলো আর x এটা মাল্টিপ্লাই 3x plus 2 plus 4x তাহলে চলো 2 সহ মাল্টিপ্লাই করে দিই তাহলে
2x square plus 2x এটা মাল্টিপ্লাই এটা 7x plus 3 সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো x square minus 5x minus 3 cos 6 minus 1 5 হ্যাঁ এখন দেখো যে ছোট ছোট ক্যালকুলেশন ওকে তো 3 to the কত 6 on the 6 তাহলে 2x কমন নিলে প্লাস 1 কমন নিলে x minus 3 equals to 0 তাহলে আমরা x minus 3 কমন নিলাম যাও 2x plus 1 0 তাহলে either 3 equals to 0 or 2x plus 1 equals to 0 তাহলে x equals to 3 or x equals to minus half x equals to minus half তাহলে आंसर পেয়ে গেছি আমরা the required solution x equals to minus half or x equals to 3 minus half or 3 দুটো ভ্যালু পেয়েছি আমরা 18 ভ্যালু চলো 90 তে দেব 90 সেখানে কি আছে ওকে 19 একটু ভাগ করে করে কমাই দাও হ্যাঁ -1 যদি এখানে দিই কিছুটা কাটাকাটি চলে যাবে ওকে এটা -1 তাহলে ওখানে যা থাকে থাক ক্যালকুলেশন করো ছোট করে করলে ভালো হ্যাঁ ক্যালকুলেশন বড় হলে তো একটু ঝামেলা হয় অনেক সময় ওকে এই 19 নাম্বার কি আছে 7 দেখো 2x plus 1 equals to 5 দেখো ম্যাথের দিকে দেখো x 1 2x plus 6 2x minus 1 চলো 1 করে দিই এখানে -1 এখানে -1 নিয়ে আসো ওই পাশে 3 থাকে x plus 7 minus 1 এটা একটু ক্যালকুলেশন করব 2x 6 2x plus 1 minus 1 তাহলে এখানে 3 থাকে থাক এটা এলসিএম করলে কত হয় x plus 1 x plus 7 minus x minus 1 2x plus 1 minus 2x minus 1 আর cos to 3 তাহলে ওয়ার্ড 7 7 চলে গেল 6 থাকে এটা আর এখান থেকে x plus 1 ওকে 2x চলে গেল 5 থাকে equals to 3 সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যেতে পারো আবার এলসিএম করে দিলেও একই কথা এটা এই পাশে নিয়ে যাও ওই একই অথবা এলসিএম করো x plus 1 2x plus 1 6 এর সাথে মাল্টিপ্লাই করো 12x 6 plus 5x 5 equals to 3
চলো এখন 3 এর সাথে ওইদিকে মাল্টিপ্লাই করে দেব। 3 থাকলে এটা মাল্টিপ্লাই করো। 3x দেখো এটা মাল্টিপ্লাই করলে 2x 2x আর x 5x 1 আর এখন এটার অবস্থা কি দাঁড়াবে 17x আর প্লাস 11 17x প্লাস 11 এর একটু মাল্টিপ্লাই করো করে সব এক পাশে নিয়ে আসো মাল্টিপ্লাই করে এক সাইডে নিয়ে আসো নিয়ে আসলে দেখো হয়ে যাবে আমাদের ক্যালকুলেশন তাহলে ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর 6x স্কয়ার প্লাস 9x প্লাস 3 মাইনাস 17x minus 11 0 তাহলে আর 6x স্কয়ার 8x minus চলো এখন আমরা 2 দিয়ে ডিভাইড করা যায় 12 6 to the 12 3x square minus 6x plus 2x minus 4 minus 4 equals to 0 okay তাহলে কি দাঁড়ালো আমাদের এখন আসছে x minus 2 3x plus 2 equals to 0 তাহলে 6x equals to 2 আর তাহলে x এর দুটো ভ্যালু পেয়ে গেছি আমরা आंसर এই आंसर দেখো x এর ভ্যালু x equals to 2 और x equals to minus 2y বুঝতে পারছো দুটো ভ্যালু পেলাম আমরা সহজ আছে এগুলো একটু ক্যালকুলেশন করবা সাইড চেঞ্জ করে নিয়ে ব্যাস সাইড চেঞ্জ না করে নিলে কিন্তু একটু ঝামেলা হবে ক্যালকুলেশন করতে ওকে 20 নাম্বার দাও 20 নাম্বার দেখো কি আছে number 20 1 by x हाँ चलो हाँ এখন দেখো যে তাহলে 20 নম্বরে গেলাম 20 নম্বরের কি অবস্থা 20 1 by x plus 1 by a 1 by b equals to 1 by x x a plus b 1 by x a plus b তাহলে 1 by x ওর পাশে নিয়ে যাব ওকে
1 by a plus 1 by b 1 by x plus অথবা এটা আচ্ছা সমস্যা নেই প্লাস মাইনাস 1 by x এখন চলো এখানে এলসিএম করো a b b প্লাস আর এখানে যদি একটু করো তাহলে কি হয় x x plus a plus মাইনাস এখানে এটা তাহলে ওকে a plus b a b equals to minus common now a plus b x square ax plus bx এটার সাথে এটা কাটা যাবে এখন ক্রস মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে আসুন এটা এখানে আসে x স্কয়ার প্লাস ax প্লাস bx cos to মাইনাস এটা এই পাশে নিয়ে আসুন এবার কমন নিলে হবে ax bx প্লাস ab cos to b x যদি কমন না তাহলে কি পাবো আমরা প্লাস x প্লাস ওকে এখন দেখো x কমন নিলাম হ্যাঁ দেখো আমরা ভ্যালু পেয়ে যাচ্ছে এখন তো কমন না নিলে হয়ে গেছে তাহলে আবার either তাহলে ছয় x equals to minus a or x equals to minus b তাহলে आंसर x এর দুটো ভ্যালু minus a, পাওয়ার x equals to minus b দেখো x এর আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি ঠিক আছে 20 গেল এখন 21 চলো দেখো সেখানে কি আছে এই ছোট্ট একটু সলভ করা 22 1 এখন দেখো 21 21 x plus 1 by x equals to 2 y x square plus 1 equals to 2x x square minus 2x plus 1 0 or x minus 1 whole square 0 স্কয়ার করলে 0 হয় x equals to 1 তাহলে आंसर the required solution solution set বলতে না সরি আমি তো খেয়াল করলাম না হ্যাঁ পরের হলো সলিউশন সেট তাহলে সলিউশন সেট s এইভাবে লিখব আর আগেরটা ছিল এরকম সলিউশন সেট -a, -b ধরলে বুঝতে পারছো সলিউশন সেট মানে সেটের ভিতরে লিখতে হবে আমাদের এত খেয়াল করে না আগে হ্যাঁ একসাথে দিয়ে দিয়েছি হ্যাঁ সলিউশন সেটটা আমাদের এভাবে লিখতে হবে আচ্ছা এখন দেখো হোল কিউব আর হোল স্কয়ার ফর্মুলা করলে শেষ 22 নাম্বার 22 তে কি আছে দেখো
22 x plus 1 whole cube minus x minus 1 whole cube ঠিক আছে 4 এর ফর্মুলা x plus 1 whole square minus okay equals to 2 তাহলে ডিনোমিনেটর 4 এর ফর্মুলা পড়ে গেছে ওকে আর এটা হলো 4 এর a plus b whole square a minus minus a minus 4ab এখন দেখো x cube plus 3 x square 3x plus 1 cube মানে 1 এটা মাইনাস করে দাও একই জিনিস ফর্মুলা তো একই এই যে ফর্মুলা ব্র্যাকেটে রাখো x cube minus 3x square plus 3x minus 1 তাহলে এটা চলে যায় এগুলো থেকে যায় তাহলে 6x স্কয়ার এটা চলে যাবে আর প্লাস 2 থাকে ওকে 2 কমন করে নিয়ে যেতে পারো 2 কমন নিয়ে কাটতে পারো 2 কমন নিলে 3x স্কয়ার 1 থাকে equals to 2 কাটতে দিলে 4x হয় আচ্ছা into 2 একটু কাটতে দিলে 4x 3x square minus 4x plus 1 তাহলে আর 3 আমরা 3 x square minus 3x minus x plus 1 equals 3 এখন চলো আগের মতন কমন নিয়ে নাও আর আমাদের সলিউশন সেট এক্সপ্রেস করতে বলছে এখন দেখো যে তাহলে কি দাঁড়ালো আর 3 কমন নিলে 3x কমন নিলে x minus 1 কমন নিলে x minus 1 হয় ইকুয়াল টু x minus 1 So either 1 x equals to minus 1 by 3 বুঝতে পারছো এটা 0 x equals to 1 এটা 0 হলে এটা হয় আমি একটা লাইন গ্যাপ দিয়েছি তোমরা বুঝতে পারছো না আচ্ছা না একটা লাইন বাড়াই দিই তাহলে either x minus 1 equals to 0 or 3x minus 1 x equals to 1 or x equals to 1 by 3 the solution set কত হচ্ছে 1 আর minus 1 by 3 দেখো 1 আর minus 1 by 3 और solution set okay solution set